প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজির দ্বিতীয় পত্র আর্টিকেল নিয়ে থাকছি। আর্টিকেল কিভাবে লিখবো, কিভাবে আর্টিকেল, আমাদের অনেক টেকনিক আছে, কিন্তু আমি মাত্র 3টা টেকনিকে তোমাদের আর্টিকেল শিখিয়ে দিব ইনশাল্লাহ। মাত্র 3টা টেকনিক দিব ইনশাল্লাহ। তোমাদের এই 3টা টেকনিকের মাধ্যমে তোমরা আর্টিকেলে যেখান থেকেই আর্টিকেল আসুক না কেন, তোমাদের এই 3টা টেকনিক যদি মনে থাকে তোমার, তাহলে ইনশাল্লাহ তুমি পেরে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে যদি বলি আর্টিকেল গুলো কেমন হয়, আর্টিকেল গুলো কেমন হয় বললাম, যদি বলি যে কলমটি কলমটি দাও, কি ভাইয়া? কলমটি দাও, কলমটি দাও, কি ভাইয়া? কলমটি দাও। তাহলে আমাকে বোঝাচ্ছে কি, একটা কলমের কথা বলছে, একটা নির্দিষ্ট কলম আছে, সেটাকে বলতেছে যে কলমটি দাও। আর যদি তোমাকে যদি বলি যে একটি কলম দাও, তো কি ভাই? একটি কলম দাও তো। তাহলে এখানে কি আসে যে একটি কলম, তাহলে আমাদের অনেকগুলা কলম আছে, সেখান থেকে তুমি আমাকে একটি দাও। আর যদি বলি যে কলমটি দাও তো, কলমটি দাও, তাহলে একটা কলম আছে, আমি সেটাকে তোমাকে দেখা দিচ্ছি, ওই কলমটা আমাকে দাও। তাহলে তোমার কি বলছি একটা। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই তোমাদের আর্টিকেল একটা হয়। একটি কলম বলতে বোঝায় একটি নির্দিষ্ট, আর কলমটি দাও মানে একটা নির্দিষ্ট বোঝায়, আর বোঝায় একটি কলম দেয় মানে অনির্দিষ্ট। এখানে অনেকগুলো কলম আছে, সেখান থেকে তুমি আমাকে একটি কলম দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মাত্র 3টি টেকনিক রাখছি। 3টি টেকনিকে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা একটা আর্টিকেল সলভ করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বেশি দেরি না করে আমরা ডাইরেক্টলি টেকনিক গুলায় চলে যাই। তাহলে তোমরা খাতায় নোট করে ফেলো যে টেকনিক 1 কি ভাই? টেকনিক 1, টেকনিক 1। তো ভাইয়া টেকনিক 1 আমরা দেখব যে কোথায় আমার আর্টিকেল কিন্তু 3টা। কি কি ভাইয়া? এ এন ডি, তাই না ভাইয়া? এ এন ডি। কয়টা আর্টিকেল মাত্র? কয়টা আর্টিকেল মাত্র? 3টা। তা আমরা আজকে দেখব, প্রথম টেকনিকে দেখব এ এন কোথায় বসবে বা আর ডি কোথায় বসবে, সেই টেকনিকটা আমরা আজকে দেখব। তাহলে ভাই খাতা সুন্দর করে লিখে ফেলো, খাতা সুন্দর করে লিখে ফেলো ভাইয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে কি দেব? এ এন কোথায় বসবে আর কোথায় বসবে না, সমান সমান এখানে আমরা এই পাশে দেখবো কোথায় বসবে আর কোথায় বসবে না। যদি এ এন না বসে, তাহলে বসবে ডি। তা সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এস সি এন, বিবিসি, বিবিসি। তোমরা এটা সুন্দর করে লিখে রাখো যে এস সি এন এবং বিবিসি। আমরা একটা জিনিস জানি যে কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি ভাইয়া? কাউন্টেবল মানে হলো কাউন্টেবল, আর আরেকটা আছে ভাইয়া কি? আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি? নির্দিষ্ট, আর আরেকটা কি ভাইয়া? আনকাউন্টেবল মানে অনির্দিষ্ট। আমাদের যদি একটাকে যদি বোঝায় তাহলে কি সেটা নির্দিষ্ট, আর যদি তোমাদের অনেকগুলাকে বোঝায় সেটা কি? অনির্দিষ্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আনকাউন্টেবল, তাই না ভাইয়া? দুটাই। এখন আমাদের এ এন কোথায় বসবে? যেই যেই শব্দে তোমার গ্যাপের পরে যদি তোমার শব্দটি হয় যদি সিঙ্গুলার, যদি হয় কাউন্টেবল, আবার সেটা যদি হয় নাউন, তাহলে বসবে সেটাখানে কি? এ এন বসবে। কি ভাইয়া? এ অথবা এন বসবে। আর এই যদি কোনো একটা সাবজেক্টে বা কোনো একটা ভার্বে, কোনো একটা সাবজেক্টে, যদি কোনো একটা নাউনে তুমি যদি এইগুলা যদি না পাও, কি ভাই? কি যদি না পাও, যদি সেই সাবজেক্টটা যদি হয় তোমার সিঙ্গুলার হতে হবে, কাউন্টেবল হতে হবে এবং নাউন হতে হবে, এই 3টা গুণ যদি তুমি যদি না পাও, তাহলে সেটা তোমার হবে না।
তাহলে যদি বলি আমরা বুক, কি ভাইয়া? বুক, বুকটা কি? সিঙ্গুলার, একটা বই। এটা কি? একটাকেই বোঝাচ্ছে, সেজন্য এটা কি কাউন্টেবল, মানে নির্দিষ্ট। এটা একটা কি আবার নাউন, তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া? এ বুক। কি লিখতে পারি ভাইয়া? এ বুক। আবার যদি আমরা যদি আবার বলি কি যে অ্যাপেল, অ্যাপেল, অ্যাপেল কি? অ্যাপেল অর্থ কি? আপেল। আপেলটা কি? সিঙ্গুলার, একটা আপেলকে বোঝাচ্ছে, একটা আপেলকে বোঝাচ্ছে, তাহলে কি কাউন্টেবল। তাহলে কি কাউন্টেবল হলে আবার এটা কি নাউন, তাহলে আমরা কি বলতে পারি? এ আপেল, এ অ্যাপেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আবার এইখানে আমরা দেখছি এ অথবা এন, কোনগুলোই আমরা বসবে না। মনে করো তোমার এই বুকসটা আমি নিয়ে গেলাম এখানে, বুকস, কি বা বুকস। এখন এন বসবে না কেন? আমরা বিবিসি আর অর্থ কি দিছি? বাদ বাকি সব। এই সিঙ্গুলার, সিঙ্গুলার, কাউন্টেবল এবং নাউন যদি বাদ দে, মনে করে একটার ভিতর যদি তিনটা গুণ যদি না দেখি, তাহলে আমাদের কি বসবে? তাহলে আমাদের কি বসবে? এ এন, এ এন বসবে না, তাহলে বসবে কি? বি। তা আমরা যদি দেখি এই যে এটার অর্থ কি? বি অর্থ কি? বা। আর এটা কি? বাকি। এটা আমার মতো করে দিছি। আর সিতে সব, বাদ বাকি সব। এ এন দিয়ে বা এই সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাদে বাদ বাকি সব কি হবে? দি হবে। কেন ভাইয়া? এখানে যদি আমরা একটা বুকস বলছি, বুকস বলতে এটা কি হয়ে গেছে ভাইয়া? প্লুরাল। কি হয়ে গেছে ভাইয়া? প্লুরাল। এটা কি হয়ে গেছে ভাই? প্লুরাল হয়ে গেছে, কারণ বুকস মানে বইগুলো। আমরা যদি এখন এখানে এ বসাই দিই, তাহলে এটা কেমন হয়ে যাবে? এ বুকস, একটি বইগুলো, এটা কি মিললো? মিললো না। যদি বলি এ পেন, সরি, এ অ্যাপেলস, তাহলে কি একটি আপেল গুলো, এটা কি মিললো? মিললো না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কাউন্টেবল যেই সাবজেক্ট গুলোতে আমরা সিঙ্গুলার পাইবো এবং সেটা কাউন্টেবল হবে এবং নাউন হবে, তাহলে সেখানে কি বসবে? এ এন বসবে। তাই আমরা ভাইয়া বলি যে এলিফ্যান্ট, 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 এলিফ্যান্টটা কি হবে? এখানে কি বসবে ভাইয়া বলতো? এলিফ্যান্ট, এখানে বসবে এন বসবে। এই এন এর ব্যাপারটা আমি টেকনিক 2 তে দেখাবো, যে এলিফ্যান্ট কেন এখানে এন বসবে। আমরা এ এন, এ বসবে কোথায়, এন বসবে কোথায়, এটা আমরা টেকনিক 2 তে যাব। তাহলে আমাদের কাছে ক্লিয়ার, যেগুলো কোন জায়গায় এ এন বসবে এবং ডি কোথায় বসবে, সেটা কি তোমার কাছে ক্লিয়ার? বলতে পারো আমাদের যেই শব্দগুলোতে আমরা সিঙ্গুলার, যেই শব্দগুলো থাকবে সিঙ্গুলার এবং কাউন্টেবল, মানে নির্দিষ্ট এবং নাউন, এবং নাউন হতে হবে, কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে শব্দটি, গ্যাপের পরে শব্দটি সিঙ্গুলার হতে হবে, কাউন্টেবল হতে হবে, এবং কি হতে হবে ভাইয়া? নাউন হতে হবে। যদি এই গুণ তিনটা যদি কোনো একটা ইসের ভিতরে যদি দেখো, তাহলে বসবে নয় এ বসবে, নয় এন বসবে। কিভাবে বসবে? এন বসবে। এ বসবে নয় এন বসবে। আর যদি এই সব শব্দের ভিতর যদি কোনো কিছু না দেখো, তাহলে কি বসবে? তাহলে দি বসবে। কারণ এই যে এইগুলো যদি আমরা এই মনে করো এই যে বুকস, বুক কি? বুকস মানে কি? প্লুরাল, প্লুরাল। এটা কি সিঙ্গুলার? বুকস কি সিঙ্গুলার? সিঙ্গুলার না। এটা বুকস মানে বইগুলো, মানে অনেকগুলোকে বই বোঝাচ্ছে। তাহলে এটা, তো প্রিয় শিক্ষার্থীরা, বুকস, বুকস গুলো কি সিঙ্গুলার, বুকস কি প্লুরাল, প্লুরাল হয়ে গেল। তারপরে কি ভাইয়া? এটা কি কাউন্টেবল, নির্দিষ্ট একটাকে বোঝাচ্ছে, একটাকে বোঝাচ্ছে না। তাহলে কি এটা? এটাও হচ্ছে না, সিঙ্গুলারও হচ্ছে না, কাউন্টেবলও না, একটাকে বোঝাচ্ছে না, অনেকগুলোকে বোঝাচ্ছে। এবং এটা নাউন, এটা নাউন ঠিক আছে, কিন্তু কি এটা একটাকে বোঝাচ্ছে না। এই জন্য আমরা কি করব? এ এন বসাবো না। কারণ যদি আমরা বুকসের আগে যদি এ বসাই, আর যদি বুকস থাকে, তাহলে কি কিরকম হয়ে যায়? বুকস মানে কি বইগুলো, বুকস মানে কি বইগুলো। তাহলে কি একটি বইগুলো, এটা কোন একটা বাক্য তৈরি হইলো? হইলো না। তাইলে আমরা এ এন কোথায় বসাবো এবং ডি কোথায় বসাবো বুঝতে পারছি তো। আমরা পরবর্তী টেকনিকে দেখব, যদি এখানে যদি কোনো প্রশ্ন থাকে, তুমি এটা বুঝো নাই, আমাদের প্রশ্ন তোমরা আমাদের বলতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু দেখি, যে
এ, বলো তো ভাইয়া পেন, পেনের আগে কি বসবে? পেনের আগে কি বসবে? পেনের আগে কি বসবে বলো তো ভাইয়া? পেনের আগে বসবে, যেহেতু এটা পেন, পেন মানে কি একটা কলমকে বোঝাচ্ছে এবং এটাকে কাউন্টেবল মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এবং এটা একটা নাউন, এটা কি নাউন। তাহলে আমরা কি বুঝবো? এ অথবা এন বসবে। কি বসবে ভাইয়া? এ অথবা এন বসবে। তাহলে আমরা কি বসাবো? এ পেন মানে কি একটি একটি পেন। তো প্রিয় শিক্ষার্থী, আরো আরো অনেক অনেক ইয়ে আছে, মনে করো তুমি মনে করো চেয়ার, চেয়ার, তাহলে তো চেয়ারের কথা বলছো, সেখানে তুমি কি অনেকগুলো চেয়ারের কথা বলছো, সেটা তাহলে কি বসবে ম্যাম? চেয়ার যেহেতু বলেছো, তাহলে তোমার এখানে কি বসবে? যেহেতু চেয়ার একটি চেয়ার, এ চেয়ার হবে, দা চেয়ার, এগুলো হবে। তোমার একটা নির্দিষ্ট করে একটা চেয়ারকে বোঝাচ্ছে, তাহলে কি হবে ভাইয়া? এটা এখানে এ অথবা এন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা দেখলাম যে যদি কোনো কোনো শব্দ যদি সিঙ্গুলার হয়, কাউন্টেবল হয় এবং নাউন হয়, কি হয়? সিঙ্গুলার হয়, কাউন্টেবল হয় এবং নাউন হয়, তাহলে সেখানে এ অথবা এন বসবে। কি ভাইয়া? এ অথবা এন বসবে। আর যদি এই তিনটা গুণের ভিতর যে কোনো একটা গুণ যদি কোনো একটা বাক্যে যদি না থাকে, যদি কোনো একটা গুণ যদি না থাকে, মনে করো এটা সিঙ্গুলার না, আবার কাউন্টেবল না, আবার নাউন, হ্যাঁ, সিঙ্গুলার না, কাউন্টেবল না, আবার নাউন, তাহলে কি হবে ভাইয়া? এটা হবে না, এটা কি বসবে না? এ এন বসবে না। আমরা জানি যে কোন বাক্যে যদি যদি সাবজেক্টটা হয় সিঙ্গুলার, না, সেই সাবজেক্টটা সেই শব্দটা যদি হয় কাউন্টেবল মানে নির্দিষ্ট, নাউনটা যদি হয়, যদি সেটা আবার নাউন হয়, সেটা কি বসবে ভাইয়া? সেটা বসবে এ এন, এ অথবা এন বসবে। কি বসবে ভাইয়া? এ অথবা এন। এ পেন, এ বল, এ বুক, এগুলো প্রত্যেকটা কি তোমার এ এন দিয়ে শুরু করতে হবে। আমরা যদি বলি, যদি কোনো শব্দ, যদি বুকস, বুকস দেখেছি, তারপর অনেক অনেক শব্দ, যদি বলি স্টুডেন্টস, টু স্টুডেন্টস, স্টুডেন্টস মানে কি ছাত্রছাত্রী গুলো, কি ভাইয়া? ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রী গুলো, এইগুলো যদি আমরা দেখছি যে এগুলো গুলো বোঝাচ্ছে, তাহলে কি এটাকে প্লুরাল না? প্লুরাল না ভাইয়া? প্লুরাল হইলে তার আগে যদি আমি এ বসাই, তাহলে কি হবে? এ ছাত্রছাত্রীরা, এটা কি কোনো হইলো? তাহলে আমরা এটা হবে না। যদি বলি দা ছাত্রছাত্রীরা, এটা তোমার হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এ এন কোথায় বসবে এবং ডি কোথায় বসবে এই সম্পর্কে তোমাদের আর কোনো কোশ্চেন নাই। এক কথায় মনে রাখবো যে যেই শব্দের সাব যে শব্দটি হবে সিঙ্গুলার এবং কাউন্টেবল এবং সেটা হতে হবে নাউন, সেখানে বসবে কি? এ অথবা এন। আর এইগুলা যদি না থাকে, বিবিসি মানে বাদ বাকি সব। আর এইগুলা যদি কোনো না থাকে, তাহলে কি বসবে? বিবিসি, বিবিসি যদি থাকে, এইসব বাদে এইগুলা যে এইগুলা কোন যদি না থাকে, তার বাদ বাকি সব কি আগে কি বসবে? দি বসবে। বুঝতে পারছো? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে টেকনিক দুইতে যাই। এখানে যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা টেকনিক দুইতে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি টেকনিক একে এ এন কোথায় বসবে এবং ডি কোথায় বসবে, আর আমরা টেকনিক দুইতে দেখবো, টেকনিক টু তে দেখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেকনিক দুইতে যাই। টেকনিক দুইতে আমরা দেখবো এ কোথায় বসবে আর এন কোথায় বসবে, এটা দেখবো ভাইয়া। তাহলে আমরা উপরে সুন্দর করে লিখে ফেলি, এ টেকনিক দুই, টেকনিক দুই লেখো, টেকনিক দুই, টেকনিক টেকনিক দুই লেখো। এ কোথায় বসবে, এন কোথায় বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এ কোথায় বসবে এবং এন কোথায় বসবে আমরা এটা দেখব। তাহলে আমরা লিখতে পারি এ এন, এ। আমরা কিছু ভয়েল শব্দ, ভয়েল শব্দ কি ভাইয়া? যদি কোন শব্দে যদি আমরা এ, ই, এ,
অ আ। এই শব্দগুলো যদি কোনো বাক্যে কোনো শব্দে যদি আহ যদি কোনো নাউনে বা অ্যাডজেক্টিভ ভার্ব এগুলা যদি আমরা যদি প্রথম শব্দ উচ্চারণ করতে গেলে যদি এ উচ্চারিত হয়, ই উচ্চারিত হয়, এ উচ্চারিত হয়, অ উচ্চারিত হয়, আ উচ্চারিত হয়, এই শব্দগুলো যদি কোনো শব্দ উচ্চারণ করার সময় হয় তাহলে কি বসবে? এন বসবে। কি বসবে? এন বসবে। আর যদি কোন শব্দ যদি এইগুলা যদি উচ্চারণ না হয়, শব্দ উচ্চারণ করতে গেলাম এইগুলা শব্দ লাগতেছে না আমাকে, এই শব্দগুলো উচ্চারণের আগে থেকে শুরু হচ্ছে না, তাহলে আমাদের কি বসবে? এ বসবে। কি বসবে? এ বসবে। তা দেখো, যদি বলি তোমার বিসিএস, বিসিএস পরীক্ষা তো জানো, বিসিএস পরীক্ষা, বিসিএস, বিসিএস পরীক্ষা তা না ভাইয়া? আর যদি বলি এমবিএ বা এমএ, এমএ, এমএ উচ্চারণ করতে গেলে কি হচ্ছে ভাই? এমএ। কি উচ্চারণ হচ্ছে? এমএ। তাহলে আমাদের উচ্চারণটা কি হচ্ছে ভাই? এ হচ্ছে। কি হচ্ছে ভাই? এ হচ্ছে। আর বিসিএস উচ্চারণ করতে কি এই শব্দগুলো আসতেছে আমাদের? এ আসতেছে। বি উচ্চারণ করতে গেলে বি, বি, বি উচ্চারণ করতে গেলে কি আসছে? এ আসতেছে, ই আসতেছে, এ আসতেছে, অ আসতেছে, আসতেছে, আসতেছে কি? বি। কি উচ্চারণ হচ্ছে? বি। তাহলে যদি আমাদের এই যে আবার দেখো এম এ উচ্চারণ করতে গেলে আমাদের কি আসতেছে? এ উচ্চারণ হচ্ছে। কি হচ্ছে? এম এ, এম এ, এম এ। তাহলে আমাদের কি হবে ভাইয়া? এখানে এন বসবে। আর এখানে বি, যেহেতু বি উচ্চারণ হচ্ছে, এখানে এই শব্দগুলো নাই, এই পাঁচটা শব্দ নেই, তাহলে আমাদের কি কি লিখতে হবে ভাইয়া? এ হবে। হ্যাঁ, আমাদের অনেকের স্বপ্ন এসপি হওয়া। কি ভাইয়া? আমাদের অনেকের স্বপ্ন এসপি হওয়া। এসপি হতে চাও না? অনেকের স্বপ্ন আমরা এসপি হব, পুলিশের একজন দক্ষ কর্মকর্তা হব। যদি আমরা এসপি হই তাহলে আমাদের কি? এসপি। আর যদি আমরা যদি হই হোটেলের মালিক, কি হই ভাইয়া? হোটেলের মালিক। হোটেলের যদি মালিক হই তা দেখো এসপি কি উচ্চারণ হচ্ছে ভাইয়া? এসপি, এস, এস। কি উচ্চারণ হচ্ছে ভাই? এস। এস এর উচ্চারণটা কিরকম আছে? এ দিয়ে হচ্ছে না ভাইয়া? এ দিয়ে হচ্ছে না? এ দিয়ে হচ্ছে না ভাইয়া? এ দিয়ে যদি হয় তাহলে আমরা কি বসাবো? আমরা যে পাঁচটা ভাওয়েল দিছিলাম, ভাওয়েল শব্দগুলো দিছিলাম, এই শব্দগুলো দিয়ে আমাদের এই শব্দগুলোর মধ্যে এ আছে। কি ভাইয়া? এ আছে। এ উচ্চারণ, তাহলে আমরা কি বসাবো? এন বসাবো। আর হোটেল, হোটেল কি উচ্চারণ হচ্ছে? হোটেল। কি উচ্চারণ হচ্ছে ভাইয়া? হোটেল। কি উচ্চারণ হচ্ছে ভাইয়া? হোটেল, হোটেল। হ কি কোন আমরা কোন শব্দ দিছিলাম যে হ? হ কোন শব্দ? পাঁচটা শব্দের মধ্যে কি হ দিছিলাম? দেখো তো ভাইয়া। এ, ই, এ, এ, অ, আ। এই শব্দ এই পাঁচটার মধ্যে কি হোটেল আছে? হ আছে? হ আছে? হ নেই। তাহলে আমরা কি কি দিতে পারি? এ দিব। একটা কথা মনে রাখবো, এন কোথায় বসবে? যেই শব্দগুলো উচ্চারণ করতে গেলে গ্যাপের পরে যেই শব্দগুলো থাকবে সেই শব্দগুলো উচ্চারণ করতে যায় যদি এ, ই, এ, অ, আ, এই শব্দগুলো যদি প্রথমে উচ্চারণ করতে গেলাম হোটেল, এম এ, এম এ, এম এ, তাহলে যদি এটা যদি উচ্চারণ করতে যাই তাহলে আমাদের যদি এই শব্দগুলো যদি উচ্চারণের আগে হয় তাহলে আমরা কি বসাবো? এন বসাবো। কি ভাইয়া? এন বসাবো। আর যদি তোমার যদি এই শব্দগুলো ব্যতীত এই পাঁচটা ভয়েল যদি ব্যতীত যেই অনেক ভয়েল আছে সেগুলো যদি উচ্চারণ হয় সেগুলো আমরা কি বসাবো? এ বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু হলেও আর্টিকেল সম্পর্কে বুঝতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আরো অনেক অনেক শব্দ আছে। যদি আমরা উচ্চারণ করি ম্যাঙ্গো, কি ভাই? ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি? আম। ম্যাঙ্গো, তাহলে কি উচ্চারণ আছে? ম্যা। ম্যা কি আমাদের এ, ই, ওর মধ্যে আছে? পাঁচটা ভয়েলের মধ্যে আছে? আছে? কথা বলো, আছে? যদি না থাকে তাহলে কি হবে ভাইয়া? এ হবে। কি হবে ভাইয়া? এ হবে। আর যদি আমরা যদি উচ্চারণ করি যে আমব্রেলা, কি ভাইয়া? আমব্রেলা, আমব্রেলা, আমব্রেলা। আমব্রেলা অর্থ কি ভাইয়া? ছাতা। ছাতা যদি আমরা আমব্রেলা, তাহলে কি উচ্চারণ হচ্ছে ভাই? আ। কি উচ্চারণ? আমব্রেলা, আ।
যেহেতু উচ্চারণ আমরা ভাওয়াল আমরা জানি 5টা শব্দের মধ্যে এই ভাওয়াল সাউন্ডটা আছে, কি আছে ভাই? আছে। এই যে আবার লিখে দিচ্ছি ভাই, এ ই এ অ আ। এই যে আমাদের আমব্রেলাটা আছে, তাহলে আমরা কি বসাবো ভাইয়া? এন বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেই সব শব্দ উচ্চারণ করার সময় যদি এ ই অ আ আসে, তাহলে আমরা কি বসাবো? এন বসাবো। আর যেই সব শব্দগুলায় এই 5টা ভয়েস যদি সাউন্ড যদি না আসে, তাহলে আমরা কি বসাবো ভাইয়া? এ বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3টা টেকনিকের অলরেডি 2টা দিয়েছি। প্রথম টেকনিকে দেখাইছি যে এ এন কোথায় বসবে এবং বি কোথায় বসবে। আমরা দিয়েছিলাম, কি দিয়েছিলাম ভাইয়া? এ এন সমান সমান কি দিয়েছিলাম? কি দিয়েছিলাম ভাইয়া? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্ট, যদি কোনো শব্দে গ্যাপের পরে শব্দটায় যদি সেটা যদি হয় সিঙ্গুলার এবং কাউন্টেবল মানে নির্দিষ্ট, এবং যদি সে হয় একটা নাউন, তাহলে কি বসবে? এ অথবা এন বসবে। আর যদি এইগুলো বাদে কোনগুলো হবে না? বি বি সি, এইগুলো বাদে বাদ বাকি সব, বি বি সি বাদ বাকি সব। মনে রাখবে, এক কথা মনে রাখবে, বি বি সি মানে বাদ বাকি সব। বাদ বাকি সব কি হবে ভাইয়া? দি হবে। কি হবে ভাই? দি হবে। আর আমরা দ্বিতীয় টেকনিকে এসে দেখলাম কি কোথায় আমরা এ বসাবো, কোথায় আমরা এন বসাবো। আমরা এলিফ্যান্টের একটা রেখে আসছিলাম, এলিফ্যান্টে আমরা এন বসাইছিলাম। কেন? এলিফ্যান্ট এলিফ্যান্ট এলিফ্যান্ট, তাহলে সেটাই এলিফ্যান্ট মানে কি? এখানে এন বসাবো কেন ভাইয়া? এলিফ্যান্ট 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 এ উচ্চারণ হচ্ছে, এই জন্য আমরা এন বসাবো। ঠিক আছে ভাইয়া, এন বসাবো, এই জন্য আমরা সেখানে একটা রেখে আসছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, কোথায় এন বসাবো, কোথায় এ বসাবো, কোথায় দি বসাবো, এগুলো তোমার 2টা টেকনিক অলরেডি শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। পরবর্তীতে কোনো এই 2টা টেকনিকে তোমাদের মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। 3টা টেকনিক আরো কিছু আছে, আমরা কিছু তিন টেকনিক নিয়ে আমরা অনেকগুলো উদাহরণ দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দেখো ওম্যান, কি ভাইয়া? ওম্যান 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 ওম্যানে কি বলবে ভাইয়া? ওম্যান ওম্যান ও ওম্যান, ওতে কি? ও কি আমাদের 5টা ভয়েস সাউন্ড আছে? নাই। তাহলে আমাদের এখানে কি বসবে ভাইয়া? এ বসবে। কি বসবে ভাইয়া? এ বসবে। আমরা জানি যে 5টা ভয়েস সাউন্ড যেটা যদি না থাকে সেখানে ও বসবে। তারপরে ভাইয়া, তারপরে ভাই, শি ইজ অলসো ভেরি 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 ভেরি, কি আমাদের কি ইসে আছে? এই 5টা ভয়েল সাউন্ড আছে, এ ই এ অ আ। ভেরিতে কিন্তু এ ই অ আছে? নেই। তাহলে এখানে কি বসবে? এ বসবে। কারণ আমরা যদি এই সাউন্ড গুলো যেখানে না থাকবে সেখানে এ বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শি ইজ এ শি ইজ এ, এতে কি এ উচ্চারিত হচ্ছে না? এখানে কি বসবে ভাইয়া? এন বসবে। কারণ এখানে এ শব্দটা আমরা এ শব্দটা পেয়ে গেছি। এ শব্দটা থাকা মানে কি? এ শব্দটা থাকা মানে কি? এন বসবে। কি ভাইয়া বসবে? এন বসবে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা আর্টিকেলের যে 3টা এ এন দিয়ে প্রত্যেকটা আমরা এভাবে অ্যান্সার করতে পারবো। তো আজকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আর্টিকেল টেকনিক 3টা টেকনিক ছিল। আশা করি তোমরা এখান থেকে একটু হলেও বুঝেছো। যদি কোনো এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে আমাদের জানাইতে পারো, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।